ওকে, আমরা কিন্তু এখন বর্তমানে চলে এসেছি এশিয়ান সেশনে। এখন বাজে হচ্ছে 5টা 41। এখন এশিয়ান সেশন শুরু হয়নি যদিও, আর 20 মিনিট পরেই কিন্তু শুরু হয়ে যাবে। আর আজকে হচ্ছে মঙ্গলবার, সেপ্টেম্বরের 9 তারিখ। তো আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমাদের অলরেডি অ্যানালাইসিস করা ছিল। ঠিক যেটা করা ছিল সেটা হচ্ছে যে এখান থেকে মার্কেট রিজেকশন নিয়ে নিচে আসবে। সেটা আমাদের গোল্ড মার্কেটের অ্যানালাইসিস ছিল যে আমাদের এখান থেকে মার্কেট রেজিস্ট্রেশনের নিচে আসবে। ফিবোনাকি টুল আমরা ঠিক করে করতে পারি না, ইউজ করতে পারি না। তারপরেও আমরা ধরে নিয়েছিলাম যে এটাই আমাদের ফিবোনাকি জোন হবে। আর তারপরে আমাদের যে উল্টাপাল্টা অ্যানালাইসিসটা ছিল সেটা অনুযায়ী আমাদের নেক্সট বাই জোন আসলে এইখানটাতে হবে, এখানটাতে না হবে হচ্ছে এখানটাতে। প্রিভিয়াস যে অ্যানালিসিসটা ছিল সেখানটাতে যদি এইটা রেসপেক্ট করে নিচে আসে এই জোনটা, তো আমরা এখন আসলে গোল্ড মার্কেটে থাকবো না, আমরা কিন্তু এশিয়ান সেশনে আসি। তো আমাদের আজকে এশিয়ান সেশন অনুযায়ী আমরা 3টা মার্কেট অ্যানালাইসিস করি এশিয়ান সেশনে। সেটা হচ্ছে ইউএসডি জেপিওয়াই, এরপর ইউডি ইউএসডি, অ্যান্ড দেন লাস্টে থাকবে এনজেডি ইউএসডি। তো আমরা ফার্স্টে চলে যাবো এখন ইউএসডি জেপিওয়াইতে। ইউএসডি জেপিওয়াই কোথায় সে? ওকে, ইউএসডি জিপিওতে কিন্তু চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি একটা গ্যাপ আপ, গ্যাপ ডাউন। ওকে ফাইন, আমি লং টাইম ফ্রেমে যাব। লং টাইম ফ্রেমে 1 ডে টাইম ফ্রেমে আসার পর দেখতে পাচ্ছি এখানে অনেক হাবিজাবি অ্যানালাইসিস করা আছে। আমি সব করে ইন্ডিকেটর অফ করবো আগে, দেখতে ঘিচিপি দেখা যায় এমনিতেই। ওকে, তো এখানে একটা মোটামুটি ট্রেন্ড চলছে, মোটামুটি সব ঠিক আছে। আমি 4 আওয়ার টাইম ফ্রেমে একটা ছোটো ট্রেন্ড খোঁজার চেষ্টা করবো। 4 আওয়ারে চলে যাব। 4 আওয়ার টাইম ফ্রেমে কিন্তু আসার পর দেখতে পাচ্ছি যে মার্কেটের এখানটাতে বলা যায় একটা রেজিস্ট্যান্স জোনই বলা যায়, সাপোর্ট জোন বলা যায় এখানটাতে। এটা একটা, ঠিক আছে, হ্যাঁ। আর আমরা কি এখানে কোনো এন্ট্রি সেটআপ দিয়ে রাখছিলাম? ওকে, এন্ট্রি সেটআপ যদি থাকতো তাহলে অবশ্যই কিন্তু এখানে আমাদের মার্ক করা থাকতো, মানে কোনো এন্ট্রি সেটআপ নাই এখানে। আমরা এসএমসিটা অফ করি, আইসিটিটা অন করি। ওকে, আইসিটিতে আসার পর দেখতে পাচ্ছি যে 4 আওয়ার টাইম ফ্রেমে আমাদের, সরি এখানে কিন্তু একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা হচ্ছে এখানে একটা গ্যাপ আপ দিয়েছে। এখানে গ্যাপ আপ দেওয়ার কারণে একটা প্রবলেম হয়ে গেছে। গ্যাপ আপের প্রবলেম হয়েছে এখানে একটা। এটা কাটিয়ে আমাদের প্রিভিয়াস অ্যানালাইসিসগুলো। তো এখানে ঠিক যেরকমটা দেখতে পাচ্ছি, আমরা যদি আমাদের পাস্ট এমএসএসটা খুঁজতে চাই তাহলে আমাদের পাস্ট এমএসএস হচ্ছে এখানটাতে, ঠিক আছে। এটা আমি শিওর না, তবে ধারণা করছি যে এটা আমাদের পাস্ট এমএসএস, রাইট? ইয়েস, এটা আমাদের পাস্ট এমএসএস জোন। এটা 4 আওয়ার টাইম ফ্রেমে এটা আমাদের পাস্ট যে এমএসএস জোনটা আছে, বিগ অফ স্ট্রাকচার। আর এখন যেটা আমরা এগুলো সব কাটবো, এগুলা যেগুলো দরকার নেই সেগুলো আমরা রাখবো না, আমরা ওগুলো কাটবো। এর আগে কিন্তু কখনো এই ধরনের এই পর্যন্ত আমি যতদিন ধরে আইসিটি প্র্যাকটিস করা স্টার্ট করেছি এর মধ্যে কিন্তু আমি একবার এই ধরনের সিচুয়েশনে পড়িনি। গ্যাপ আপ বা গ্যাপ ডাউনে কী করতে হবে, এটা কিন্তু ভলিউম ইমব্যালেন্সও বলে অনেকে। তো এই ভলিউম ইমব্যালেন্স, জোর বা গ্যাপ আপ গ্যাপ ডাউনে এটা কি বলবো, কি করব? নিচের এই সাইডটাতে দেখতে পাচ্ছি সেল সাইড লিকুইডিটি আছে, ওখানে অর্ডার ব্লকটা আছে 4 আওয়ার টাইম ফ্রেমে, এইখানটাতে অর্ডার ব্লক। আর আসলে আজকে মার্কেট ওপেন হয়েছে উপর থেকে, ঠিক আছে, আজকে মার্কেট ওপেন হয়েছে এখান থেকে, আর এখন ফল ডাউন দেওয়া স্টার্ট করেছে। তো এখান থেকে যদি মার্কেট ওপেন হয়ে থাকে, আমাদের এমএসএসটা আসলে আগে দিয়ে রাখা উচিত ছিল, তাহলে কিন্তু এমএস যেহেতু এখানে কনফার্মেশন এসেছিল, আমরা ধরি এখন প্রিভিয়াস এর টাকা। তো এখানে কি হয়েছে, এখানে নর্মালি এখানটাতে আসলো মার্কেট, এখানটাতে এমএসএস কনফার্মেশন ছিল প্রিভিয়াসে বাইয়ের জন্য। এখানে এমএসএস কনফার্মেশন থাকার পরে মার্কেট এখানে রিয়েক্ট দিতে পারে নাই, নিচে আসে নাই, সে কন্টিনিউসলি উপরে গেছে। সেখানে যে বাই সাইড লিকুইডিটি জোনটা আছে সেই পর্যন্ত গেল, যাওয়ার পর এটা কিন্তু বাই সাইড লিকুইডিটি জোন, এটা এখান পর্যন্ত গেল। দেন ও নিচে ফল ডাউন দিছে অ্যান্ড এখান পর্যন্ত আসছেও।
আসার পরপরই ও একটা গ্যাপ আপ দিল, গ্যাপ আপ দিয়ে এখানে গেছে। এখন আবার নিচে ফল ডাউন দেওয়ার জন্য যে ইয়াটা, তো গ্যাপ আপটা কিন্তু আসলে কার্যকরী হবে না। তবে আমি মনে করব আমাদের প্রিভিয়াস এমএসএস জোনের উপরে কি এখন আমাদের ট্রেড করা কতটুকু যুক্তিসঙ্গত সেটাই দেখার বিষয়। আমি কিন্তু একটু এক্সট্রা কনফার্মেশনের জন্য এখন এসএমসি ইউজ করব। এসএমসি জোন দেখতে পাচ্ছি, বাই জোনটা আসলে আরও নিচে, অ্যাশ কালার জোনটা এখানটাতে আছে। ওকে, আমরা তাহলে এই দিকটাতে আমাদের এন্ট্রি পয়েন্টটা রাখার চেষ্টা করব। আমাদের এমএসএসটা হচ্ছে এটা 4 আওয়ার টাইম ফ্রেমে এমএসএস জোন, এটা 4 আওয়ার টাইম ফ্রেমে এমএসএস জোন, আমরা এটা লিখে রাখি। ওকে, ডান। তো এখানে মার্কেটে ফল ডাউন দিয়ে আসতে হবে। আমরা আইসিটিটাকে অফ করে দেই, কারণ হচ্ছে আমাদের আইসিটি অলরেডি সেলের সিগন্যাল স্টার্ট করেছি, কিন্তু আমি বাই করার জন্য বসে আছি। ঠিক যেরকমটা দেখতে পাচ্ছি, যদি আমরা এখন বাই করতে চাইও তাহলে এটা আসলে ভুল হবে, কারণ হচ্ছে যে খুবই ক্লোজেই কিন্তু একটা নিচে পরপর দুইটা বাই জোন আছে। তো আমরা লাস্ট বাই জোনটাকে মার্ক করবো। এছাড়াও কিন্তু আমরা এখানে একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি, ট্রেন্ড লাইন। ইয়াস, ট্রেন্ড লাইন অনুযায়ী কিন্তু আমরা এখান থেকে বাই করবো সেকেন্ড বাই জোন যেটা আছে সেখান থেকে। আমরা যদি এটাকে ফুল একটা বাই জোন ধরি, তাহলে আমাদের যেই এসএমসি স্ট্র্যাটেজি যদি ফলো করি আর কি, তো এখানে আমরা ধরতে পারি আমাদের টেক প্রফিট রাখতে পারি। আরে কোথায় যাও তুমি, এখানে যাও। ওকে, আসলে এসএমসি আমি কেন ফলো করা অফ করতে চাচ্ছি সেটার রিজন হচ্ছে যে আমি তেমন একটা ভালো মানে রিস্ক রেওয়ার্ড পাচ্ছি না। 1:3 পাই, কিন্তু এসএমসিটি আইসিটিতে তো 1:7, 1:8 বড় বড় সেট আপ পাই, যার কারণে কিন্তু আমি আসলে এসএমসিতে শিফট করতে চাচ্ছি। আর সেটা করতে গিয়ে কিন্তু আমার অবস্থা বহুত খারাপ অবস্থা এখন বর্তমানে। 1:3 যেরকমটা বলছিলেন, 1:3 বেশি পাওয়া যায় না আসলে। আমি আর নিচে যদি নামাই 300-তে যদি রাখি, তাও কিন্তু 1:3 থাকবে, এটা তেমন একটা পরিবর্তন হবে না। তা আমরা কিন্তু এসএমসি স্ট্র্যাটেজি ফলো করব না, আমরা আইসিটি যেভাবে ফলো করার চেষ্টা করব। ওকে, আমরা জাস্ট দেখার জন্যই রাখলাম এটা, জাস্ট দেখার জন্য। স্টপ লসটা ঠিকঠাক বসাই নেই আমরা, মেবি স্টপ লস আর উপরে যাবে, 1 আওয়ার টাইম ফ্রেম অ্যানালাইসিস করে বুঝতে পারবো। তারপরেও ধরলাম এখানে থাকুক, জাস্ট দেওয়ার জন্য দেওয়া, প্রবলেম নেই। এত ডিপে না যাই, কারণ এটা আমরা চেঞ্জ করবো, মাস্ট বিট আমরা চেঞ্জ করব। আমাদের প্রিভিয়াস যেখানটাতে এমএসএস ছিল এখানটাতে এমএসএস ছিল, কিন্তু এটা মার্কেট কন্টিনিউয়াসলি উপরের দিকে চলে গেছে। তো কন্টিনিউয়াসলি উপরের দিকে যাওয়ার পর এখন রিটার্ন আসলো, আসার পর একটা এখন কি করলো, একটা গ্যাপ আপ দিল। গ্যাপ আপটা দিল, ভালো কথা। এই গ্যাপ আপের ভিতরে আমি এখন কি করতে পারি? মার্কেট ক্লোজ হওয়ার টাইমে কিন্তু ঘটনাটা ঘটছিল। তো এখন যদি আমি বলি, আমার যদি বাই সাইড লিকুইডিটি খুঁজতে চাই, আমি একটু আইসিটিটা আবার অন করব। 4 আওয়ার টাইম ফ্রেমে বাই সাইড লিকুইডিটি কোথায়? হচ্ছে গ্যাপ আপটা দিছে এইখানটাতে, তো হবে না। সত্যি কথা বলতে এটা আমাদের এখান থেকে এন্ট্রি ট্রিগার হওয়ার পর এখান পর্যন্ত গেছে, আর সেটা হচ্ছে কিন্তু আমাদের বাই সাইড লিকুইডিটি জোনের ভিতরেই। তো এটা আসলে এখন আর বাই করার ভ্যালিড হবে না, এটা একটা ভুল ডিসিশন হবে, মাস্ট অবশ্যই এটা একটা ভুল ডিসিশন। আমরা দেখতে পাই যে আমাদের এখানে যে এখান পর্যন্ত আসছিল, অর্ডার ব্লকের নিচে গেছে, তারপরে স্টপ লস হিট হতো না, কারণ আমি আরও নিচে রাখতাম মাস্ট আমার স্টপ লস, যদি এন্ট্রি নিতাম আর কি। তো আপাতত আমরা এখানে অনেকদিন পর এসএমসি মেবি ফলো করতে যাচ্ছি। এসএমসি ফলো করবো কিনা আমি জানি না, তবে চেষ্টা করব এসএমসি ফলো করার। নেক্সট রেড জোনের নিচেই আমি রেখেছি আমাদের। ওকে ফাইন। তো এখন যেরকমটা দেখতে পাচ্ছি, এমএসএস আসার পরেও যদি বলি কথা, তাহলে কিন্তু মার্কেট অনেকটা গ্যাপ আপ দিয়ে উপরে গিয়েছিল। তো এরপরে কিন্তু আর মার্কেটের নিচে আসা পসিবল হয়নি। তো আমরা দেখতে পাচ্ছি যে নতুন এমএসএস আসার পরেও কিন্তু প্রিভিয়াস যে 4 আওয়ার
এমএসএস সেটআপটা থাকে সেটা কিন্তু ভ্যালিড থাকে। এর আগেও আমরা দেখতে পেয়েছি এরকম কিছু একটা, চ্যাট জিপিটির কথা কিন্তু তেমন একটা পুরোপুরি ভুল, যে নতুন এমএসএস আসলে সেটা আসলে ভ্যালিড থাকে না। আর তার থেকে বড় কথা হচ্ছে যদি এরকম বারবার করতে থাকি যে পুরনো সেটআপ ভ্যালিড না থাকে, তাহলে কিন্তু ম্যাক্সিমাম এন্ট্রি মিস হবে আমার, ম্যাক্সিমামই মিস হবে। তবে হ্যাঁ, এখান থেকে কিন্তু একটা বাইয়ের জন্য আমি যদি বলি, এখান থেকে কিন্তু একটা বাইয়ের জন্য জোন ধরা যায়। এখানটাতে আমি একটা জোন মার্ক করে রেখেছি, এটা হচ্ছে শর্ট টাইম ফ্রেমে, 1 আওয়ার টাইম ফ্রেমে, 1 আওয়ার টাইম ফ্রেমে ট্রেন্ড লাইন। আর এখানটাতে যেটা মার্ক করা আছে সেটা হচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেমে ট্রেন্ড লাইন। ওকে ডান, আমাদের সেটআপটা এরকমই থাকবে। আমরা এসএমসি 7 আরও একবার নিব এবং আমরা মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করে এসএমসির ফাইনাল সেটআপটা দিব অনেক দিন পরে। এটা আমি জানি এটা উইন হবে। আমরা 4 আওয়ার চেক করলাম, এখন 3 আওয়ারে যাব, বাইজন আছে। 2 আওয়ারে যাব, বাইজন অবশ্যই আছে, ইয়েস 2 আওয়ারেও আছে। 1 আওয়ারে যাব, ঠিক যেরকমটা বলছিলাম 1 আওয়ারেও কিন্তু বাইজনটা আছে, তবে অনেকটা নিচে দিয়ে দিছি আমি বাই করার এন্ট্রি। এরপর যদি আমি 30 মিনিটে যাই, হ্যাঁ এটা তো উপরে বাইজন, 30 মিনিটে নেই, 50 মিনিটেও নেই। 30 মিনিটে নেই, 50 মিনিটে কীভাবে আসবে? ওকে, আমাদের এত দূর পর্যন্ত যাওয়ার দরকার নেই আসলে। যদি 1 আওয়ার টাইম ফ্রেমেই থাকি তাহলেও কিন্তু একটা ভালো বাই জোনের ভিতরে এটা আসলে পড়ে। আমরা যদি 4 আওয়ার টাইম ফ্রেমে স্টপ লস দিই, আমাদের সেটা অনুযায়ী আমরা 11 জোনটাকেই স্টপ লস জোন হিসেবে ধরলাম 800-তে রাখতে পারি স্টপ লস। 800-তে যদি রাখি আমাদের রিস্ক রেওয়ার্ড থাকবে 3.8, অতটাও খারাপ না আসলে। এখন আসা যাক আমাদের এমএসএস সেটআপে। এমএসএস সেটআপে যদি তাকাই তাহলে আসলে মার্কেট কন্টিনিউয়াসলি ফল ডাউন দিয়ে এখানে নামবে, এখানে নামার পর দেন এখানে যাবে। এটা আমাদের ট্রেড সেটআপ, এটাই থাকুক। ওকে ডান, এটা আমাদের কিছু অ্যানালাইসিস করার নেই আসলে। শর্ট টাইম ফ্রেমে যদি আমরা এমএসএস কনফার্মেশন দেখতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শর্ট টাইম ফ্রেমে আমাদের সেলের কনফার্মেশনই শো করছে যে এমএসএস টাইম ফ্রেমে। এবং সেল সাইড লিকুইডিটির কথা যদি বলি তাহলে এখানটাতে সেল সাইড লিকুইডিটি দেখতে পাচ্ছি 1 আওয়ার টাইম ফ্রেমে। আর 4 আওয়ার টাইম ফ্রেমে যদি সেল সাইড লিকুইডিটি খুঁজতে চাই তাহলে দেখতে পাচ্ছি এখানটাতেই সেল সাইড লিকুইডিটি আসলে। তো এখন আসলে আমার কনফিডেন্সটা ভাঙার পিছনে মেন রিজন হচ্ছে যে এখানে গ্যাপ আপটা। আপাতত আমাদের ইউএসডি জিপিওতে এই সেটআপটাই থাকবে। আমরা বের হয়ে যাওয়ার আগে আমরা লাস্ট এন্ট্রিটা দিয়ে যাব। আর কী বলবো, এটা আমাদের এসএমসি সেটআপই ভিতরে পড়েছে আসলে, আইসিটি পড়ে নাই। আইসিটি সেটআপ না, এটা এসএমসি সেটআপ, ইউএসডি জিপিওয়াই। আমরা এখন যাব হচ্ছে এনজিডি ইউএসডি, পরে যাবো, আগে যাব ইউডি ইউএসডি। এই মার্কেটটাতে আমি ভালো প্রফিট মেক করতে পারি। এসএমসি দিয়ে করেছিলাম, এখন পর্যন্ত আইসিটিতে করিনি। ইউডি ইউএসডি, ওকে, ইউডি ইউএসডি মার্কেটে চলে আসলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছি লস অ্যান্ড লস অ্যান্ড লস, চারিদিকে শুধু লস আর লস। এখানে মার্কেট পৌঁছাই নেই। আমরা এখানে কোনো একটা জোন মার্ক করে রাখছিলাম, আর তখন আমরা আসলে ফিবোনাকি টুলটা ইউজ করতে পারতাম না, যার কারণে না মার্ক করা ঠিক ছিল। জাস্ট প্রবলেম হচ্ছে যে এইখান পর্যন্ত আসলো, দেন প্রাইস এই পর্যন্ত ফল ডাউন দিতে পেরেছিল। এখানে একটা স্টপ লস হিট হয়, আর এটা নিউজের কারণে হিট হয়েছিল আসলে, এটা নিউজ লস। এই টাইমে আমরা মার্কেটে ছিলাম আমার মনে আছে, এবং লাইভ মানে ভিডিও রেকর্ড করার সময় কিন্তু এটার লসটা হয়েছিল। এরপরে যদি সামনের দিকে আগাই তাহলে আসলে কোথায় যাব, আমাদের যে প্রিভিয়াস রেজিস্ট্যান্স জোনটা ছিল
সেটা কিন্তু অলরেডি মার্কেট ব্রেক দিয়ে দিছে। তো এখন এটা কিন্তু একটা সাপোর্ট জোন হিসেবে কাজ করবে অনেকটা। অর্ডার ব্লকটা এখানটাতে দেখতে পাচ্ছি, আর এমএসএস কনফার্মেশন আরও নিচে। ওকে, আমরা উপরে যদি 4 আওয়ার টাইম ফ্রেমে যদি আসি তাহলে দেখতে পাচ্ছি আমাদের এমএসএস এখানে আমরা অলরেডি একটা মার্ক করে রেখেছি। আমরা এটা একটু লিখে দিই, না হলে এই যে পরবর্তীতে চলে গেলে আর বোঝা যাবে না। 4H MSS ভাই, কিবোর্ডটা উঠো ভাই। 4H MSS ওকে, এটা আমাদের এমএসএস জোন ছিল। এটা 4 আওয়ার টাইম ফ্রেমে, বাট 1 আওয়ার টাইম ফ্রেমে কিন্তু আরও উপরে। আর এখানে আমরা একটা ট্রেন খুঁজে চেষ্টা করব। ট্রেনটা যদি খুঁজতে চাই তাহলে আমরা ফিবোনাকি টুলটাকে কি ক্যান্সেল করব? দরকার তো আছে মনে হচ্ছে। আমাদের এমএসএস কনফার্মেশনটা ছিল আসলে এখানটাতে। আমরা এন্ট্রি তাহলে কেন এখানে রাখছি? মেবি আমরা 1 আওয়ার টাইম ফ্রেমের এমএসএস কনফার্মেশন আরও নিচে পাই, যার কারণে কিন্তু রাখি যে এখানটাতে মেবি এমএসএস কনফার্মেশন। ওয়ান টাচ, 2 টাচ, 3 টাচ, 4 টাচ, 5 টাচ, মোটামুটি এখানে একটা ট্রেন ধরা যেতে পারে। অনেকটা ট্রেন ধরা যেতে পারে এটাকে। আর এরপরে যদি আরও লং টাইম ফ্রেম দেখতে চাই, উপর থেকে যদি ধরি তাহলে ধরতে পারি যে এটা বসানো হয়নি যদিও। 1 টাচ, 2 টাচ, 3 টাচ, 4, 5, 6 টাচ পর্যন্ত আছে এটা। এটা ভালো একটা ট্রেন লাইন। এরপরে যদি আসি, আচ্ছা এটা কি জিনিস? এগুলো কাটি, এগুলো দরকার নেই আমার, সাপোর্ট রেজিস্ট্যান্সের কোনো দরকারই নেই। এরপরে যদি সামনের দিকে আগেই, এত পিছনে ব্যাক করার কোনো দরকার নাই। তবে ওয়ান ডে টাইম ফ্রেমের একবারে লং টাইম ফ্রেমের একটা ট্রেন বের করতে যদি চাই তাহলে আসলে বলতে হবে যে এটা একটা জোন ছিল, এটা ব্রেক দেওয়ার পর এখানে এখন সাপোর্ট হিসেবে কাজ করছে। এগুলো আর অ্যানালাইসিস করার কোনো লাভ নেই, আমরা এত লং টাইম ফ্রেমের ট্রেন লাইন বের করার কোনো দরকারই নেই। আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে সোজা চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি আমাদের যে ফিবোনাকি জোনটাতে এন্ট্রি জোন ছিল, সেই এন্ট্রি জোনে মার্কেট পৌঁছতেই পারে নাই, সে সোজা রাশ করছে কন্টিনিউয়াসলি। আমাদের এখানে 4H এর এমএসএস এর কনফার্মেশনটা ছিল, আর আমরা ঠিক যেমনটা বলছিলাম যে খুবই ছোট একটা জোনের ভিতরে এমএসএস কনফার্মেশন আসছে। যতটুকু বড় হবে ততটুকু স্ট্রং হবে এমএসএস। মার্কেট এই পর্যন্ত ফল ডাউন দিতে পারে নাই। তবে হ্যাঁ, আমি যদি বলি এখন আমার এমএসএস বসানো ভুল আছে, সরি ফিবোনাকি বসানো ভুল আছে, তাহলে কি বলবো? আমাদের এখানে ছিল ধরলাম 22 জন, লাস্টটাই তো এখানে। অর্ডার ব্লক ছিল কোথায়? সেখান থেকে বসাতে হবে। এইখানটাতে অর্ডার ব্লক ছিল, এখানে বসাবো। হ্যাঁ, আর আমাদের এটা ছিল লাস্টটাই ছিল এখানটাতে। এখানটাতেও না, না এখানে, হ্যাঁ এখানে ছিল। এখানে যদি থাকে তাহলে তো আমাদের ঠিকই আছে। মেনলি এটা জাস্ট বসানোর জন্য লাস্ট হাই ধরা যায় এটাকেই। তবে এটা ভালো কোনো হাই না। আমরা বাই সাইড লিকুইডিটি যদি দেখি, 1 আওয়ার টাইম ফ্রেমের বাই সাইড লিকুইডিটির উপরে যদি বসাই, যেখান থেকে মেনলি দুইবার দেখতে পাচ্ছি যে এখানটাতে দুইবার সেল আসছে বাই সাইড লিকুইডিটি, এটা ভালো একটা বাই সাইড লিকুইডিটি।
তাহলে কিন্তু আমাদের এখানে 0.68 জোনের ভিতরে মার্কেট ঢুকেছিল এবং দেন উপরের দিকে রাইজ করেছে। তো কি বলবো আমি এখন, তো এখানে যদি আমরা এখন একটা ফেয়ারভ্যালু গ্যাপ খুঁজে বের করতে চাই 1 আওয়ার টাইম ফ্রেমে, তাহলে দেখতে পাই যে এই জোনের ভিতরে যদি একটা ফেয়ারভ্যালু গ্যাপ বের করতে চাই, এখানটাতে একটা ফেয়ারভ্যালু গ্যাপ আছে। 30 মিনিট টাইম ফ্রেমে যদি আমরা একটা ফেয়ারভ্যালু গ্যাপ খুঁজতে চাই, তাহলে দেখতে পাই হ্যাঁ ইয়াস এখানটাতে ফেয়ারভ্যালু গ্যাপ আছে। 15 মিনিট টাইম ফ্রেমে এখানে একটা ছোট একটা ফেয়ারভ্যালু গ্যাপ পাবো আমি শিওর, যদিও সম্পূর্ণভাবে মিলবে না, তবে ফেয়ারভ্যালু গ্যাপ অবশ্যই আছে। ইয়াস এখানে কিন্তু ফেয়ারভ্যালু গ্যাপ আছে, মানে মাল্টি টাইম ফ্রেমে এখানে একটা ফেয়ারভ্যালু গ্যাপ আছে। আর আমি যে ফেয়ারভ্যালু গ্যাপটা মার্ক করেছিলাম সেটার কোথায় আসলে ইনার সার্কেল ফেয়ারভ্যালু গ্যাপ আমি যেটা মার্ক করেছিলাম, এবং আমি তখন যেটা আর কি যেরকম নুপ টাইপের অ্যানালাইসিস করতাম সেটা হচ্ছে যে একবারে নিচে যেই ফেয়ারভ্যালু গ্যাপটা আছে সেটাই মার্ক করব, আর ওইখান থেকে আমরা এন্ট্রি জোনটা রাখবো। তো আসলে এখানটাতে যদি আমরা মাল্টি টাইম ফ্রেম দেখি, আর লাস্ট লো কিন্তু এখানে, তো আমাদের এন্ট্রি জোনটা থাকতো হচ্ছে এখানটাতে 830, স্টপ লসটা থাকতো হচ্ছে এখানটাতে। সিরিয়াসলি এত জঘন্য সেট আপ হইতো, আইসিটি সেট আপের বাইরে চলে যেত। আর এরপরে যদি আমরা বাই সাইড লিকুইডিটি 4 আওয়ার টাইম ফ্রেমে খুঁজতে চাই, তাহলে দেখতে পাবো যে খুব একটা উপরে যায় না আসলে, এটা এখানে আশেপাশে এখানটাতে দিতে হবে। তবে হ্যাঁ অ্যাশ কালার লাইন যেহেতু উপরে আছে সে এখানে পর্যন্ত দিতে পারি আমরা 660 350। রিস্ক রেওয়ার্ড কিন্তু খুব একটা বেশি না, 2.48। এটা কখনোই একটা আইসিটি সেট আপ হতে পারে না। আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে আবারও আসবো, আমরা দেখতে চাই যে আমাদের ফিবোনাকি টুলটা কি ঠিক করে বসানো হয়েছে কিনা। আমাদের দেখতে হবে কোথা থেকে ফল ডাউন দিছে। তো মার্কেট আসলে এখান থেকে ফল ডাউন দা স্টার্ট করে, এখান থেকে ফল ডাউন দা স্টার্ট যদি করে বলি, তাহলে কিন্তু এখানটাতে আসে। আর আমরা যদি এখানে যদি ফিএগুলো গ্যাপ খুঁজতে চাই, তাহলে এটা ফিএগুলো গ্যাপ 30 মিনিট টাইম ফ্রেমে এখানে ফিএগুলো গ্যাপ আছে আমি শিওর। হ্যাঁ আছে, অবশ্যই আছে, এখানটাতে আছে। 50 মিনিট টাইম ফ্রেমে এখানে আছে, দেখে আসি। হ্যাঁ এখানে 50 মিনিট টাইম ফ্রেমে কিন্তু আছে। তো এই জোনটাতে যদি আমাদের অ্যাশ কালার লাইন যেখানে আছে সেখানে যদি আমরা জোনটা রাখি, এটা 85 রাখতাম হয়তো, আমি 85 অবশ্যই রাখতাম। আমি দেখতে চাই আমার উইন কত হতো। এখানে থাকতো। আর আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপের যে লাস্ট লো সেটা কোথায়? লাস্ট লো তো এখানটাতেই আছে। আমরা যদি আরো শর্ট টাইম ফ্রেমে চেক করি 30 মিনিটের লাস্ট লো কোথায়, ফিফটিন মিনিটের লাস্ট লো কোথায়? চলো লাস্ট লো এখানটাতে। সাতশো বিশে আমি লাস্ট লো রাখতে পারি এখানে। তো আমার এটা টেক প্রফিট জোন ওইখানে যদি দিই, আমার রিস্ক রেওয়ার্ডটাকে 2.82, এটা কোনোভাবে আইসিটি সেট আপ না ব্রো। আমার প্রিভিয়াস অ্যানালাইসিস আসলে বোঝা এখন কষ্টকর হয়ে যাচ্ছে, কারণ
কি বলবো, আমার অ্যাটলিস্ট 1.78 1.8 এই টাইপের উইন রেটগুলো দরকার। এটা কিন্তু আমি 4 আওয়ার টাইম ফ্রেমের এমএসএস নিছি। এটা যদি 1 আওয়ারের এমএসএস হতো তাহলে কিন্তু আমি ধরতাম যে আচ্ছা ঠিক আছে 1:3 1 আওয়ার টাইম ফ্রেমের ঠিক আছে, কিন্তু 4 আওয়ার টাইম ফ্রেম এটা কোনোভাবেই মানা যায় না। লাস্ট লো কোথায়? এটা লাস্ট লো তো আমার মনে হয় যে এটা লাস্ট লো। এটা যদি আমি লাস্ট লো দিতাম তাহলে তো আমার স্টপ লস হিট হইতো। লাস্ট সুইং লো তো এই জায়গায়, তো এই পর্যন্ত তো যাওয়া লাগে, কিছু তো করারও নেই। রিস্ক রেওয়ার্ড এত কম কেন? ওয়াই ব্রো ওয়াই? এদিকে কিন্তু আর কোনো পেয়েবল গ্যাপও নেই যে আমরা অন্যদিকে কোথাও মার্ক করব। 5 মিনিট টাইম ফ্রেমে কি কিছু করা সম্ভব? বাই 50 মিনিট দেখতেই কষ্ট হয়, আবার 5 মিনিট। 4 আওয়ার টাইম ফ্রেম অ্যানালাইসিস করে যদি বলি 5 মিনিট কিছু করা সম্ভব? ওকে, তা আমাদের যেই বক্সটা এই পর্যন্ত তো নামে 720, ঠিক আছে 720 কোথায়? না না 720 না তো, এই পর্যন্ত না। 750 পর্যন্ত ঢুকতে পারি আমরা। ওকে, 750 যদি আমরা দেই, এটা আমাদের রিস্ক রেওয়ার্ড থাকে 3.44, তাও কিন্তু আমাদের মন মতো হয় না। আমাদের বাই সাইড লিকুইডিটি এখানটাতেই দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের 1 আওয়ারের, কিন্তু 4 আওয়ারের কিন্তু আর উপরে। ওকে, আমরা যদি একবারে অ্যাশ কালার লাইনকে রেসপেক্ট না করি ডিরেক্ট, তাও কিন্তু এটাই আসে আসলে। সেকেন্ডটাতে যদি নেই, হ্যাঁ সেকেন্ডটা এখানটাতে 430 আমি জীবনও নিতাম না, আমি 420-এ রাখতাম। এত রিস্ক নিতাম না, আমার এটা থাকতো 3.96। আমার কোনোভাবেই ভালো রিস্ক রেওয়ার্ড আসতেছে না, কোনোভাবেই না। প্রবলেমটা কোথায়? এটা আসলে মিস হয়ে গেছে, আর কিছু করার নেই। এখন একটা কাজই করা আছে, সেটা হচ্ছে যে নতুন যে 4 আওয়ারের এমএসএস 1 আওয়ারের এমএসএস দেখতে পাচ্ছি এখানটাতে, কিন্তু 4 আওয়ারের এমএসএস কিন্তু আরও নিচে। আর আমরা কিন্তু এখানে একটা বস দেখতে পাচ্ছি 4 আওয়ার টাইম ফ্রেমে, তো এখানে যে যাবে না সেটা আমরা শিওর। আর তবে এখানে যে 1 আওয়ারের এমএসএসটা আছে
সেটা কিভাবে নিব, কারণ এখানে আবার অরা ব্লক আছে 1 আওয়ার টাইম ফ্রেমে। এসএমসি হাজার গুণ ভালো, হাজার গুণ ভালো এসএমসি। সব করে সেটা আমি এসএমসি দিয়ে দিব, মাথাটাই নষ্ট হয়ে গেছে। 4 আওয়ার টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি যে আমাদের এইখানটাতে আসলে বাইজন, ধরলাম যে আমরা এখানে বাই করবো, তবে এটা একটা স্ট্রং বাইজন না আসলে। $65,000 স্টপ লস থাকবে, আমাদের এন্ট্রি জোন থাকবে হচ্ছে 100, টেক প্রফিট থাকবে হচ্ছে এখানে যদি দেখি এই পর্যন্ত অনায়াসে উঠবে। বাই সাইড লিকুইডিটি কই, কোনো লিকুইডিটি নেই, ওইসব দেখা লাভ নেই। আমি জাস্ট এসএমসি ফলো করতে চাই, 66,000 নিয়ে যাবো, 1000 to 1000। যদিও কোনো অ্যাশ কালার লাইন দেখতে পাচ্ছি না, তবে এটাই হবে। 9 রিস্ক রিওয়ার্ড 9। যদি এরকম কোনো ট্রেড আমরা এক্সিকিউট করতে পারি আর কি, তাহলে রিস্ক রিওয়ার্ড কিন্তু থাকবে 9। আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে দেখবো যে এইখানটা থেকে বাইজন আছে নাকি। ইয়েস, 1 আওয়ার টাইম ফ্রেমে এইখানটাতে বাইজন আছে, তো আমাদের সেটআপ ঠিক আছে, সমস্যা নেই। আর আমাদের যে এমএসএস জোন দেখতে পাচ্ছি এখানটাতেই আছে। আমরা এখন আর কোনো পেনিক খাবো না, ঠিক আছে, আমরা কোনো পেনিক খাবো না। সামাও মার্কেট এখানে ফল ডাউন দেয় নাই, কেন দেয় নাই আমি নিজেও জানি না, কেন দেয় নাই, কিসের জন্য দেয় নাই, কিসের কষ্টে দেয় নাই। এখন যে কাজটা করা সেটা হচ্ছে যে এখানে মার্কেটে ফল ডাউনের জন্য ওয়েট করতে হবে। ফিবোনাকি আমি আপাতত এখন ইউজ করবো না, আমি এখন আর এটা আমি ইউজ করতে চাচ্ছি না। আমি এবার ভালোভাবে শিখে নিই, এটা আমি শিখবো, এখনই শিখবো। আমার চ্যাটজিপিটিকে আজ করা লাগবে, একটু পরে আমি শিখবো এটা আসলে। তবে তার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে যে এন্ট্রি জোনটা সেটা বের করতে হবে। এখান পর্যন্ত এটা হচ্ছে হাই, রাইট, এটা হাই। তা আমাদের মেনলি বাইটা আসছে হচ্ছে লাস্ট লো এখানটাতে, আর হাইটা হচ্ছে এখানটাতে। দেখতে পাচ্ছি বাইজনটা আসলে উপরে পড়ে গেছে। আমরা যদি এটা এখানে নামাই তাহলে কিন্তু এটা আমাদের নিচে থাকে, আদারওয়াইজ এটা কিন্তু উপরে চলে যায়। ফিবোনাকি টুলও ইউজ করতে পারি না। ওকে ডান, আমরা কিন্তু ধরতে পারি যে এখান থেকে ফল ডাউন দেওয়া স্টার্ট করেছিল, কিন্তু পরবর্তীতে ফল ডাউন দিতে পারেনি। এখানে নতুন একটা বাইজন ক্রিয়েট করে উপরে চলে গেছে, কিন্তু মার্কেটে ফল ডাউন দেওয়ার কথা ছিল এই পর্যন্ত। তো মেইনলি বাইটা আসছিল কোথা থেকে, এখান থেকে। আমার জানতে হবে প্রিভিয়াস অর্ডার ব্লক কোথায় ছিল। যেহেতু এইখানে এমএসএস ক্রিয়েট হয়েছে, তার মানে হচ্ছে আমাদের প্রিভিয়াস যে অর্ডার ব্লক সেটা এইখানটাতে আসলে ছিল, আমরা যেখানে মার্ক করেছি সেখানে না। তো এখানে যদি থাকে তাহলে আমাদের বাইজন হবে আরও উপরে আসলে, কিন্তু আমরা বাইজন দেখতে পাচ্ছি যে আমরা নিচে দিয়ে রাখছি। আমরা এসএমসি ফলো করবো আজকে, আজকে এসএমসি হবে, পুরো এসএমসি হবে আজকে, মাথাই নষ্ট আইসিটির। অনেকদিন পরে এসএমসি ট্রাই করতেছি আবার। ওকে ডান, আমরা এবার যে কাজটা করবো সেটা হচ্ছে যে
এখানে কিছু করার আছে? না, এখানে কিছু করার নেই, যেহেতু আমরা এনজেডি ইউএসডিতে চলে যাবো আমাদের লাস্ট অ্যানালাইসিস করার মার্কেট। এখানে আসার পর দেখতে পাচ্ছি আমাদের যে আইসিটি সেট আপ, আমরা বলছি আমরা কি ছেড়ে দেবো নাকি আইসিটি। মোটিভেশন কখন পাই? যখন দেখি এরকম সেট আপ। হ্যাঁ, একটা সেট আপ 23 সেট আপ, সেটা যদি উইন হয় এটা তো হিস্টোরি হয়ে যাবে। হিস্টোরি জাস্ট ফার্স্টে মিস করলাম, এখান পর্যন্ত আসলো, কোনোভাবে এক্সিকিউট হয়নি, কিন্তু পরবর্তীতে আবার রিটার্ন আসলো, এক্সিকিউট হলো। আর এখন যে রাইজটা করছে মার্কেট, যেই পাম্পটা করলো মার্কেট, 1 আওয়ার টাইম ফ্রেমে বাইসের লিকুইডিটি এখানটাতে। আর এরপরে কিন্তু কন্টিনিউয়াসলি মার্কেট এখন পর্যন্ত পাম্প করেই চলেছে। আমরা কি এখন নতুন করে কোনো অ্যানালাইসিস করবো কি না আমরা নিজেরও বুঝতে পারছি না। 4 আওয়ার টাইম ফ্রেমে যাব, আসলে যদি করি তাহলে কিন্তু এই জিনিসটা নষ্ট হবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেই জোনটা, নতুন এমএসএস জোনটা এখানটাতে আছে, তো এখানটাতে যদি থাকে তাহলে আমরা ফার্স্টে এসএমসিটা অফ করি। এসএমসি দেখতে পাচ্ছি যে এখানটাতে 22 জন, অর্ডার ব্লকটাকে রেসপেক্ট করলেই কিন্তু আমরা এসএমসির 22 জনটা বুঝতে পারবো। অর্ডার ব্লকের কাছাকাছি অর্ডার ব্লকের কাছাকাছিতে কিন্তু আমরা খোঁজার চেষ্টা করব আমাদের নতুন 22 জন যেটা, সেটা এগুলা কি দিয়ে রাখছি। এখানে একটা ডিসকাউন্ট জোন ছিল, ঠিক আছে, একটা ডিসকাউন্ট জোন ছিল বা প্রিমিয়াম জোন যেটাই থাকুক না কেন এখানে ছিল। আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্টে ডিসকাউন্ট জোনটা ব্রেক দিল, বা এরপরে আবার যখন ডিসকাউন্ট জোনে গেল সেটা প্রিমিয়াম জোনে গেল, দেন আবারও ফল ডাউন দিয়ে আসলো। আর এখানে এসএসএল সেল সাইড লিকুইডিটি মার্ক করা আছে অলরেডি, আর এখানে শো করতেছে 4 আওয়ার টাইম ফ্রেমে সেল সাইড লিকুইডিটি। আচ্ছা, বাই সাইড লিকুইডিটি আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমে এইখানটাতে, ঠিক আছে, আরও উপরে আসলে, তাও আমরা 60,000-এ রাখছি। $0.1 লটের বাই দিয়েছিলাম আমরা এই সেট আপটাতে, কারণ আমরা কনফিডেন্ট ছিলাম না। আমাদের যেটা ভালো বাই ছিল সেটা আমরা প্রফিট বুক করে নিয়েছি 1 আওয়ার টাইম ফ্রেমের লিকুইডিটিতে, যেটা আমাদের মেবি 1:4 ছিল উইন। কেন যে আমি 1:22-কে নিলাম না। একটা ট্রেড উইন করলে আমার $300+ প্রফিট হতো, মনে হয় এটা দিয়ে আমার ফাউন্ডার চ্যালেঞ্জ কমপ্লিট হতো। ওকে, আমরা ঠিক যেরকমটা দেখতে পাচ্ছি আমাদের নতুন এমএসএস জোন এখানটাতে, আমরা এটা মার্ক করে রাখবো। লিখেও রাখি, এশিয়ান সেশনে আসি যে একটু কন্টিনিউশন ট্রেড নিব, এসে যে কি নেই, কোনো সেট আপই পাই না। এমএসএস 4H, ওকে, আমাদের এখানে এমএসএস 4H দেখতে পাচ্ছি। আমরা কি এনজেডি ইউএসডি নতুন করে অ্যানালাইসিস করব? কারণ আমি এই সেটআপটা নষ্ট করতে চাচ্ছি না আসলে। নতুন করে কি অ্যানালাইসিস করব কি না, আমরা এক কাজ করি, এটাকে একটু বামে চাপায় দেই, তাহলে কিন্তু আমাদের অ্যানালাইসিস করতে কোনো প্রবলেম হবে না। ফিবোনাকি টুলও কিন্তু বামেই আছে, এটাতে কোনো প্রবলেম করবে না আমার, ওরা কেউ কোনো প্রবলেম করবে না। আমি নতুন করে অ্যানালাইসিস করি তাহলেই হবে, প্রবলেম নেই। এটা কি জিনিস? সেল সাইড লিকুইডিটি, আমার মনে হয় এর কোনো দরকার আছে, এটা কাটি, এটা কোনো দরকার নেই। জোন ডিসকাউন্ট, এখানে আসলে কী হয়েছিল সেটা আমার দেখা দরকার আছে। ওকে, ডান। তো এখন আমরা নতুন এমএসএস দেখতে পাচ্ছি 4 আওয়ার টাইম ফ্রেমে এখানটাতে। এখন আমরা যদি একটা ফেভেলো গ্যাপ বের করতে চাই তাহলে আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে চলে যাব। 1 আওয়ার টাইম ফ্রেমে আসার পর দেখতে পাচ্ছি যে এখানটাতে এমএসএস আছে, তো এমএসএসটাও কিন্তু দেখতে পাচ্ছি 1 আওয়ার টাইম ফ্রেমে আরও নিচে। তো এখানে আমরা যদি ফেভেলো গ্যাপ বের করতে চাই তাহলে এখানে একটা ফেভেলো গ্যাপ বড় আকারে দেখা যাচ্ছে,
তবে সেটাকে আমরা মার্ক করব কিনা আমরা একটু পরে আসি। তার আগে আমাদের ফিবোনাকি টুলটা ইউজ করব। 4 আওয়ার টাইম ফ্রেম আমরা একবার ব্যাক করি, আমরা দেখতে পাই যে আমাদের অর্ডার ব্লক এখানে। আমরা তাই আমাদের যেই ফিবোনাকি টুল এটাকে এখানে বসাবো। ধারণা মোতাবেক এখানে আপাতত দিতে পারি, কারণ আসলে মার্কেটকে ফল ডাউন দেওয়ার জন্য বা রিজেকশন দিয়ে নিচে কন্টিনিউয়াসলি ফল ডাউন কোথা থেকে দিবে সেখান থেকে কিন্তু ওয়েট করতে হবে। তো ওইখানে কিন্তু এটা আসলে ফিবোনাকি টুলটা বসাতে হবে, তার আগে কিন্তু আমি বসাতে পারবো না। ফিবোনাকি স্ট্র্যাটেজিটা শিখে এই জন্যই জরুরি, কোন জায়গা থেকে ফল ডাউন দেবে সেটা জানা লাগবে আমার। তবে আপাতত প্রিভিয়াস যে হাইটা ছিল সেখানে আমরা দিলাম, এটা ছিল প্রিভিয়াস বাই সাইড লিকুইডিটি। যদিও এটা আমি সেকেন্ড কোনো যে দেখতেছি না। 1 আওয়ার টাইম ফ্রেমে এখানে বাই সাইড লিকুইডিটি আছে গ্যারান্টি। 1 আওয়ার টাইম ফ্রেমে ইয়েস, 1 আওয়ার টাইম ফ্রেমে এখানটাতে বাই সাইড লিকুইডিটি আছে, এখানটাতে বাই সাইড লিকুইডিটি আছে। তো আমরা যদি এখন বলি তাহলে আমাদের আসলে সেট আপটা হবে এখানটাতেই 705 অ্যান্ড 709, এটুকুর ভিতরে আমি খোঁজার চেষ্টা করব। আমরা এইটা দেখতে পাচ্ছি, নর্মালি দেখতে পাচ্ছি এটা একটা ফে ব্লু গ্যাপ, এটা একটা ফে ব্লু গ্যাপ। এরপরে আমরা যদি 30 মিনিট চেক করি ফেয়ার ব্লু গ্যাপের জন্য, দেখতে পাচ্ছি ঠিক ইয়েস এটাও ফেয়ার ব্লু গ্যাপ 30 মিনিটে আছে, ঝুটি আরও ছোটো করতে হবে। আমরা যদি 30 মিনিট টাইম ফ্রেমে এসে যদি এটাকে আরও ছোটো করি তাহলে এরকম হয়। আর যদি 15 মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে দেখতে পাই যে এটাকে আরও ছোটো করা যায়, অনেকটা এরকম। এটা আমি দেখাই। তো এন্ট্রি জোনটা রাখবো 550-এ, 550, 58,550 এবার বেস্ট একটা জোন হবে। তো এটা 15 মিনিট। আর আমাদের লাস্ট লোর কথা যদি বলি তাহলে আমাদের লাস্ট লো থাকবে এইটা, এটাই আমাদের লাস্ট লো। এখানে এটা দিতে পারবো 500, রাইট, 58,500। 58,500-তে আমাদের আমাদের এন্ট্রি থাকবে হচ্ছে 550 না, দেখলাম একটু ফেয়ারভ্যালু গ্যাপের নিচেই পড়েছে, তাও আমরা এটা নিব না, প্যারা নিব না। আর এখানে আমাদের এটা কি বসাইছি উল্টা বসাই দিছি ভুলে। ওকে, আমাদের কিন্তু এখানে 550-এ পড়বে এটা। আর আমাদের স্টপ লসটা থাকবে এখানেতে 58,500-তে। আর দেন আমাদের এখন যেটা বিষয় সেটা হচ্ছে বাই সাইড লিকুইডিটি কোথায়। বাই সাইড লিকুইডিটি 4 আওয়ার টাইম ফ্রেম যদি চেক করি তাহলে দেখতে পাচ্ছি সেল সাইড লিকুইডিটি আছে, কিন্তু বাই সাইড লিকুইডিটি দেখতে পাচ্ছি না। এখানটাতে বাই সাইড লিকুইডিটি অলরেডি আমাদের যেখানটাতে টিপি জোন মার্ক করা আছে 4 আওয়ার টাইম ফ্রেমে সেখানে বাই সাইড লিকুইডিটি। তো আমরা ওইখানটাতে আবারও দিব 60,000-এ, আমাদের নতুন সেট আপও 60,000-এই থাকবে টিপি। দিছি নষ্ট করে। এটা আমাদের টিভি থাকবে 60,000-এ, আমরা 60,000-এর দিকে নিতে থাকবো এটাকে। 60,000, 60,000 আর উপরে 60,000। আমাদের নেক্সট সেট আপ আমরা দেখতে পাচ্ছি 20। সিরিয়াসলি আবারও সেট আপ দিছি 28-এর। এর আগে ছিল আমার একটা সেট আপ এখানে 23, সেটা কিন্তু এখন অলরেডি রানিং আর এখন এই পর্যন্ত চলতেছে। আর এখন যেটা দিলাম সেটা হচ্ছে আমাদের এখন 28। ওয়াও, এইসব ইউডি এনজিটি ইউএসডি মার্কেট। ওকে ওকে ভাই, তোমারে আমি জীবনে এতদিন দেখি নাই, তবে এখন দেখবো, এখন থেকে দেখবো।
আমি এখন থেকে তোমাকে দেখছি, কন্টিনিউয়াসলি দেখার চেষ্টা করব। এখানে একটা ট্রেন যদি মার্ক করার চেষ্টা করি তাহলে আসলে কঠিন হবে, এটা আমি মার্ক করব না, ট্রেন না আসলে। ওকে ওকে, আমাদের এখন যেটা ফল ডাউন দেওয়ার জোন সেটা হচ্ছে যে এখানে মার্কেটের ফল ডাউন দিয়ে আসতে হবে, আর আমার মনে হচ্ছে না মার্কেট ফল ডাউন দিয়ে আসবে অ্যাটলিস্ট 60,000 টাচ করার আগে। মার্কেটকে কিন্তু 60,000 টাচ করতে হবে, দেন নিচে ফল ডাউন দিয়ে আসবে। তো আমি আশা করছি যে মার্কেট এখানে যাবে, এই পর্যন্ত উঠবে, আরও উপরে উঠতে পারে, এখান পর্যন্ত উঠতে পারে, ধরলাম এই পর্যন্ত উঠবে, দেন এখানে আসবে, দেন এখানে যাবে। ঠিক আছে, এরকম টাইপের একটা অ্যানালিসিস আমাদের এখন বর্তমানে আছে। তো এটা আমরা অনেক দূরে নেই, কারণ এটা যেহেতু অনেক দূরের কাহিনী, দূরেই যাবে ও। আরো দূরে যাও ভাই, মার্কেটে ফল ডাউন দেওয়া এত সহজ না। ওকে, এখানটাতে আসলো, আর তুমি ভাই ফেয়ার ভ্যালু গ্যাপের দিকে আসো ভাই, আরো বড় করি। এটা হচ্ছে 15 মিনিট, এটা আমরা লিখে দিই। ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে এন্ট্রি রেখেছি যদিও, কারণ হচ্ছে যে আমি কিন্তু 1 আওয়ার টাইম ফ্রেমে দেখেছি যে আরও নিচে আমাদের এন্ট্রি প্লাস 30 মিনিটও দেখেছি। কী যে লিখলাম নিজেও জানি না। এটা এখন আর কাটবে না, সোজা করতে হবে, ফোন ক্যান্সেল দিতে পারতাম। ওকে, মার্কেটকে কিন্তু আমরা এখানে ফল ডাউন দেওয়ার জন্য ওয়েট করবো। অ্যান্ড আপাতত আমাদের সেট আপগুলো এরকমই থাকবে। আমরা যদি এখানটাতে দেখতে চাই, আমাদের লাস্ট সুইং লো এখানটাতে 50 মিনিট ফ্রেমে লাস্ট সুইং লো আমরা বের করেছি আসলে। সেফলি খেলতেছি, প্রবলেম নাই কোনো, এখানটাতে লাস্ট সুইং লো আসলে। আর আর কি বলবো, আপাতত এটাই ঠিকঠাক আছে, সমস্যা নেই কোনো। আমরা যে জিনিসটা দেখার চেষ্টা করবো 1 আওয়ার টাইম ফ্রেমে যদি তো আসি আরও একবার, ফিবোনাকি টুল যদিও ইউজ করতে পারি না, তবে আরও একবার ইউজ করার চেষ্টা করি, তো দেখে যাই, পরবর্তীতে বুঝতে পারবো যে এটা আসলে কি আসলে বিষয়। তো এই পর্যন্ত যদি মার্ক করি, আমাদের 0.68 0.75 জোন হচ্ছে এটা আমাদের এই জোন। তো মার্কেট কিন্তু এখান থেকেই ফল ডাউন দেওয়ার চান্স রাখে। এটা কি লিখে রাখবো? আচ্ছা, লেখার দরকার নেই, কারণ আমাদের অলরেডি মার্ক করাই আছে। মার্কেট এখান থেকে ফল ডাউন দেওয়ার চান্স রাখে, আবার রাখেও না। লাস্ট লো কিন্তু এখানে। ওকে, আমরা এখন চলে যাব গোল মার্কেটে, যদিও আমাদের এখন গোল মার্কেট অ্যানালাইসিস করার কথা না, আমি জাস্ট দেখবো যে কোনো ধরনের ট্রেন কন্টিনিউশনের ট্রেড আছে নাকি এশিয়ান সেশনে। তো আমরা যদি ট্রেন কন্টিনিউশনের জন্য খুঁজতে চাই, তাহলে আসলে মার্কেটকে এইখানটা লেভেলে থাকা লাগতো, দেন আমি বাই করতে পারতাম। এখন মার্কেট নিচের দিকে কন্টিনিউ যদি করে, তাও এখান থেকে রিজেকশন নিয়ে বাই যে আসবে, এটা খুবই এত সহজ ব্যাপার না। তা আমরা আপাতত এখানটাতে বাই দিতে চাচ্ছিলাম।
এটা তো আমি এসএমসি সেটআপ, রাইট? ইয়েস, এসএমসি সেটআপ এটা। প্লাস আমরা পেয়ারগুলো গ্যাপকেও কিন্তু কাজে লাগিয়েছি, অবশ্যই বলতে হবে। ফিবোনাকি টুল ইউজ করতে পারিনি এখানে, থাকুক সমস্যা নেই। আমরা আমাদের যে এনজেডি ইউএসডি মার্কেটে, তার আগে আমরা ইউএসডি জিপিওতে যে ইউএসডি জিপিও যে সেটআপটা ছিল সেটা আমরা এখন এক্সিকিউট করে দিয়ে আসবো, বের হয়ে যাবো মার্কেট থেকে এখন। তার আগে আমরা ট্রেড সেটআপটা এক্সিকিউট করে দিয়ে আসি যে আমরা এখানে মার্কেট ফলদান দিব। এটা সম্পূর্ণভাবে কিন্তু এসএমসির উপরে ট্রেডটা নেওয়া হয়েছে। এসএমসির কিন্তু উইন রেট আমার খুবই ভালো। আমি এর আগে প্রায় 3 মান্থ প্র্যাকটিস করেছি এসএমসি, আর আইসিটিতে এসে কিন্তু এখন মারা খাচ্ছি। এসএমসির উইন রেট কিন্তু মোটামুটি ভালোই আছে, এটা আশা করা যায় উইন হতে পারে। 146.300 বাই। আমরা মেটা ট্রেডারে আসবো, আমাদের ইউএসডি জিপিও ট্রেড। এই যে আমাদের এনজেডি ইউএসডি, আমাদের যে 1:, কত ট্রেড জানো, 22 ট্রেডটা, সেটা কিন্তু এই যেটা রানিংয়ে আছে। এখানে একটা গ্যাপ আপ হয়েছে আসলে আজকে, সেটার কারণে মার্কেট এতটা পাম্পে। আমরা এখান থেকে বাই দিয়েছিলাম, আমাদের 70 সেন্ট লস হবে এবং $16 প্রফিট হবে যদি টেক প্রফিট হিট করে। এটাতে আসলে আমি তেমন একটা ছিলাম না, কনফিডেন্ট ছিলাম না, যার কারণে কিন্তু আমি এরকম করিনি। আমার মেন যে ট্রেডটা ছিল যেটা ক্লোজ হয়েছে সেটা কিন্তু 1 আওয়ার টাইম ফ্রেমে লিকুইডিটিতে আমি ক্লোজ করে দিয়েছি। এখন কিন্তু রিগ্রেট হচ্ছে আমি কেন 1 আওয়ার টাইম ফ্রেমে ক্লোজ করলাম সেটা। যাই হোক, এখন রিগ্রেট করে লাভ নেই, আসলে রিগ্রেট করার কিছু নাইও। আমাদের যে নর্মাল এওরি ইউএসডিটা জীবনেও এক্সিকিউট হবে না। গোল্ডের বাইটা যেটা আছে সেটা একবারে লাস্টে, এটাও আসলে এক্সিকিউট হবে কিনা সন্দেহ। তবে হ্যাঁ, আমাদের যে ট্রেন লাইনের যে আছে সেটা হচ্ছে এটা, যে ট্রেন লাইনের সাথে যে আমাদের সেটআপ সেটা হচ্ছে এটা। সেখানে যদি মার্কেট আসতে পারে তাহলে কিন্তু এক্সিকিউট হবে। তো আমরা এখন চলে যাব আমাদের যেই সেটআপ নতুনটা যেটা দেবো সেটা হচ্ছে ইউএসডি জেপিওয়াই। ওয়েট, এটা কোনটা? 3475 তো না ভাই। আচ্ছা, এটা আমি পরে দেখতেছি, আগে আমি ইউএসডি জিপিওটা দিয়ে নিই। ইউএসডি জিপিওতে যদি আসি, আমাদের নিউ অর্ডার কত দিব? 1:10 নাকি এত দিব? ঠিক হবে? এসএমসি তো দিয়ে দিই, সমস্যা নেই। 60 বাই লিমিট 146.300, 7 দিতে পারি, আর 7 দিই। 145.800, টেক প্রফিট রাখবে 148.200। যদি ভাই মনে করো প্রফিট হয় তাহলে বাবা 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 বাবা, আমি এত রিস্ক নিতে পারবো না, এটা আমি কাটি। আমরা কিন্তু $27 নিয়েছি, তো এটা আমরা এখন নিতে পারি হচ্ছে কত, 27, 27, 3-4 নিতে পারি আর কি, 3-4। এত বড় রিস্ক নেওয়া যাবে না, আমরা 3-4 নিতে পারবো। এটা 4 নিলাম, বাই লিমিট 3 নিলাম, 4 নেই, সমস্যা নেই। 146.300, এসএল থাকবে 145.800, টিপি থাকবে 148.200। ডান। আমাদের ইউএসডি জিপিএ এখন যদি চেক করি দেখতে পাচ্ছি আমাদের এসএলটা আছে হচ্ছে $13। এটাও আমি ইয়ার নিব না, আমি 3ই ঠিক ছিল ভাই, কেন নিলাম 13? দূর। ফরেক্স ক্যালকুলেটর ইউজ করলে কিন্তু আমার এত পেইন নেওয়া লাগে না। আমি 2 নিব, 2 মারা খাও, 2 এবার নিব 2 146.300, আর এসএল থাকবে 145.800। ওয়াও 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 ওয়াও,
অনেক কাজ আমার, অনেক কাজ। ভাই ওইদিকে আমার কোম্পানির নতুন প্রজেক্ট, ওইটা নিয়ে কাজ করার কথা ছিল, সেটা নিয়ে আমি টাইমই দিতেছি না। ওটা যদি আমি স্টার্টিং না করে দিই তাহলে কিছু আগাইতে পারবে না। মার্কেটিং এক্সপার্ট আমি, আমারই করতে হবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি $7 লস হবে, আর যদি প্রফিট হয় তাহলে আমাদের প্রফিট হবে হচ্ছে $25। এসএমসি সেট আপ কিন্তু এরকমই হয় আর কি, তেমন একটা ভালো রিস্ক রিওয়ার্ড পাওয়া যায় না। তবে থাকুক, এটাই থাকুক সেট আপ, খারাপও না তেমন একটা। এর আগে আমি যে জিনিসটা ছিল সন্তুষ্ট থাকতাম যে 1:3 একটা সন্তুষ্ট থাকতাম, কিন্তু এখন কেন জানি আমার 1:7 লাগবে। তারপর এই ধরনের কয়েকটা পাগলা টাইপের এন্ট্রি লাগবে 1:22। তো এরপর যদি এনজিটি ইউএসডি সরি আমরা গোল্ড মার্কেটে একটা জিনিস চেক করার ছিল, সেটা চেক করি। সেটা হচ্ছে যে আমাদের যে সেট আপ, আমরা এটা চেঞ্জ করতে পারিনি, আমাদের নেট চলে গেছিলো, কারেন্ট চলে গেছিলো। 3587, আমরা চেঞ্জ করে দিয়ে আসবো 3587। ওকে, আমরা মার্কেটটা চেঞ্জ করি। এটা 3587। এসএল থাকবে হচ্ছে আমাদের 3579.700, 3579.700। টিপি থাকবে হচ্ছে আমাদের 3640। যদি এখন আমরা চেক করি, দেখতে পাচ্ছি যে আমাদের সেট আপ অনুযায়ী $7 লস হবে, আর প্রফিট হলে $53। ভালো রিস্ক রিওয়ার্ড। ওকে, এরপরে যদি আমরা আগাই তাহলে কোথায় আগাইতে পারি? সবই লস, সবই লস, কত লস ভাই, যা ট্রেড করি সবই লস। তারপরও দিন শেষে $19 প্রফিট। এরকম বড় বড় রিস্ক রিওয়ার্ড নেই দেখে কিন্তু সব লস হয়, আর তাও দিন শেষে আবার প্রফিট থাকে। ওকে, আমরা এর পরবর্তীতে যেখানটাতে যাব সেখানটাতে হচ্ছে এগুলো এরকম। এই যে আমার $10 লসে $94 প্রফিট, একটা সেট আপ দিয়ে রাখছি। এখানে মার্কেট কি ফল ডাউন দেওয়া আসলে পসিবল? কতটা উপরে উঠছে। ওকে, এরপর আমরা যেটা দেখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের এনজেডি ইউএসডি। আমরা এনজেডি ইউএসডি যাব। এনজেডি ইউএসডি আমরা নতুন করে আবারও একটা অ্যানালাইসিস করছি, পাগলা অ্যানালাইসিস। সেটা হচ্ছে আমাদের 1:, এবার আসছে 1:29, নট 1:29। এর আগে ছিল 23, সেটার দিকে কিন্তু এখন আগাচ্ছে, আর এখন কিন্তু 29 নতুন সেট আপ। সেটা আমরা দিয়ে দেবো 1:29। 0.58500, 0.58550, 0.58550 আমাদের একটা ট্রেড সেট আপ থাকবে। এনজেডি নিউ অর্ডার, এটা আই থিঙ্ক 10 দিতে পারবো। বাই লিমিট 0.58550, স্টপ লস থাকবে 58500, 0.585। টেক প্রফিট থাকবে ওই যে 60,000 ছিল, 60,000, 0.60,000। যদি চেক করি এখন আমাদের স্টপ লসটা, তাহলে 0.70-এর আচ্ছা রানিং ট্রেড, $5 লস হবে, টেক প্রফিট হবে $145। আমাদের যদি লস হয় হবে $5 লস, আর টেক প্রফিট হবে $145। থাকুক, আর এটা চেঞ্জ করার দরকার নেই। ভালো।
এখানে মনটা চাইতেছে আমার একটা স্ক্রিনশট নেই, কিন্তু স্ক্রিনশটটা নেওয়ার জন্য এগুলো ডিলিট করতে হবে। ডিলিট করি, আমার স্ক্রিনশট আমার অনেক ইচ্ছা হচ্ছে এখানে। এটা হাইড করি, আসলে টাকাটা দেখার উচিত না, কারণ হচ্ছে আমি এটা টিকটকে ছাড়বো। ওয়েট 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 ওয়েট, এটা কি M30 চলতেছে না? আমরা যদি টাইম ফ্রেমটাকে H1-এ নিই, শর্ট টাইম ফ্রেম ঠিক ছিল। M50 যদি নিতে পারি, যদি চাই। হ্যাঁ, 30 মিনিট ঠিক ছিল আসলে এটা। শুধু শুধু ক্যান্সেল করলাম, দেখতে ভালো লাগতেছে না। এই ভাই, ভিডিও লং করলে পরে আবার টেলিগ্রামে দিয়া সেন্ড করা যায় না, ঝামেলা আছে। ফাস্ট শেষ করা দরকার, আমি টাইম ওয়েস্ট করতেছি। এই 2 GB উপরে ফাইল দিলে সেন্ড করা যায় না। স্ক্রিনশটটা নিয়ে নেই নাকি? এখানে নিয়ে নিই, সমস্যা নেই। ওকে, 1:22। এটা যদি একটু বড় করে চলি তাহলে ভালো হয়। আমরা যে সেটআপটা দিতেছিলাম সেটার প্রাইসটা এখন তাহলে ঠিক করে দিতে পারবো। এর আগে ছিল আমাদের $5 10-এ, তো আমরা এবার দিব 15। বেশি একটা রিস্ক নেবো না, আবার বেশি একটা কম ইয়াও নেবো না। নতুন করে NZD/USD নতুন করে নিউ বাই অর্ডার দিব। নিউ অর্ডার বেশি হয়ে গেছে। ওকে, 15 দিব। বাই লিমিট থাকবে হচ্ছে 0.58,550। 58,550। স্টপ লস 58,500। 60,000। 0.60,000। নতুন সেট আপটা কিন্তু ঠিক আছে, সমস্যা নেই কোনো। $7 লস, $217 প্রফিট। $7 লস, $217 প্রফিট। এই ধরনের ট্রেড সেট আপই তো আমার লাগবে, একেই বলে ট্রেড সেট আপ। ওকে, আমরা কিন্তু বেরিয়ে যাই, আমাদের আজকে কোনো অ্যানালাইসিস নাই এখন পর্যন্ত। আমরা অনেকটা টাইমও নিয়ে নিছি অলরেডি, আর আশা করতেছি নেক্সট যখন মার্কেটে আসবো ততক্ষণ আমি ফিবোনাকি স্ট্র্যাটেজি শিখে যাব। আমি অলরেডি কাজ শুরু করছি, এখনও কিছুই বুঝতেছি না, মাথা মুন্ডু। তবে আস্তে আস্তে শিখে যাব, প্রবলেম নাই। থাকুক আমাদের সেট আপ, থাকুক। আমাদের কোনো রানিং ট্রেড নাই। রানিং ট্রেড যেটা আছে এটা আসলে কোনো রানিং ট্রেডের ভিতরে না, এটা আমাদের জাস্ট এক্সপেরিমেন্টেড ট্রেড ছিল, যেটা 1:22, আর এখনও রানিং আছে। থাকুক, আমরা পরবর্তীতে মার্কেটে ব্যাক করে বুঝতে পারবো কি চলে আর কি চলে না। আমরা বেরিয়ে যাই, এখন আর কোনো কাজ নেই এশিয়ান সেশনে। আবার নিউ ইয়র্ক সেশনে এসে দেখা যাবে। আমার ক্রিপ্টো ট্রেডিং এর ইয়াটা করতে হচ্ছে, ক্রিপ্টো অ্যানালিসিসটা করি একটু পরে গিয়ে, অন্য একটা ভিডিওতে রাতে করবো।